তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন বিজ্ঞান বইয়ের অধ্যায় ৫ শক্তি এর দ্বিতীয় পর্বের আলোচনায় সাদর আমন্ত্রণ। দ্বিতীয় পর্ব শুরু হয়েছে ৫৭ পৃষ্ঠা থেকে। আসো দেখি কি রয়েছে এখানে। শক্তির ব্যবহার। আমরা জেনেছি শক্তির বিভিন্ন ধরন রয়েছে। দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজ করার জন্য শক্তির প্রয়োজন। আমরা কিভাবে শক্তি ব্যবহার করে থাকি? কাজ, শক্তির ব্যবহার খোঁজা। যা করতে হবে, নিচে দেখানো ছকের মতো একটি ছক আঁকি। তাহলে আসো আমরা এরকম একটি ছক আঁকি। আমরা একটি ছক এঁকে নিলাম। এবারে কি করতে হবে লক্ষ্য করো। নিচের ছবিগুলো লক্ষ্য করি, কোন কাজে কোন শক্তির ব্যবহৃত হচ্ছে তা খুঁজে বের করি এবং ছকে লিখি। ২. শক্তির ব্যবহার নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তাহলে লক্ষ্য করো, এখানে একটি ছবি, দুইটি ছবি এবং তিনটি ছবি রয়েছে। ছবিগুলোতে দেখো বৈদ্যুতিক বাল্ব বা বাতি জ্বলছে, টেলিভিশন, তারপর বৈদ্যুতিক পাখা ঘুরছে, এখানে দেখো এখানে একটি ফ্রিজ রয়েছে, চুলা রয়েছে, অর্থাৎ এটা হলো রান্নাঘর, রান্নাঘরের ছবি। এটা বেডরুম আর এটা ড্রয়িং রুমের ছবি। এখানে কি কি শক্তি ব্যবহার হচ্ছে, কিভাবে ব্যবহার হচ্ছে, কোন ধরনের শক্তি এবং কি, সেগুলো এখান থেকে আমরা বের করে লিখব। দেখো এখানে হিয়া কি বলছে, দৈনন্দিন জীবনে মানুষ কিভাবে শক্তি ব্যবহার করে তোমাদের কি আর কোনো ধারণা আছে? আসো দেখি বইয়ে কি ধারণা দিয়েছে, আমরা দেখে নেই। সারসংক্ষেপে যা বলা হয়েছে, আমরা বিভিন্নভাবে শক্তি ব্যবহার করে থাকি। শক্তি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শক্তির ব্যবহার সম্পর্কে আরো কিছু জানি। দেখো এখানে আলোক শক্তির ব্যবহার সম্পর্কে বলা হয়েছে। ঘর আলোকিত করার জন্য আমরা সাধারণত আলোক শক্তি ব্যবহার করি। রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করার জন্য ট্রাফিক বাতি ব্যবহার করা হয়। এছাড়া নিরাপদে সমুদ্রগামী জাহাজ ও বিমান চলাচলের জন্য আলোক সংকেত ব্যবহার করা হয়। তাহলে আমরা দেখছি যে আলোক শক্তি আমরা ঘর আলোকিত করার কাজে ব্যবহার করি, রাস্তায় যানবাহনের জন্য ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য আলোক শক্তি ব্যবহার করি, এছাড়া সমুদ্রগামী জাহাজ এবং বিমান চলাচলের জন্য আলোক সংকেত ব্যবহার করা হয়। এই যে এখানে যেটা দেখানো হয়েছে। তাহলে আমরা কিন্তু এখানে লিখে ফেলতে পারি শক্তির ধরনের মধ্যে। আমরা যদি এখানে আলোক শক্তি লিখি, আলোক শক্তি, শক্তি ব্যবহারের স্থান ঘর। আমরা ঘরের কথা লিখি, যেহেতু ঘরের ছবি থেকে আমরা নিয়েছি। শক্তির ব্যবহার হলো ঘর আলোকিত করতে। ঘর আলোকিত করতে আমরা তারপরে দেখি আমরা আলোর ব্যবহার করেছি। এবারে দেখো বিদ্যুৎ শক্তি।
দৈনন্দিন জীবনে বিভিন্ন যন্ত্রপাতি চালানোর জন্য বিদ্যুতের প্রয়োজন, যেমন বৈদ্যুতিক বাতি, পাখা, টেলিভিশন, ফ্রিজ, খেলনা, গাড়ি ইত্যাদি চালানোর জন্য বিদ্যুৎ ব্যবহার করা হয়। এখানে লক্ষ্য করো, বৈদ্যুতিক বাতির জন্য, তারপরে এখানে দেখো টেলিভিশন চালানোর জন্য বিদ্যুৎ লাগে, এখানে বৈদ্যুতিক পাখা চালানোর জন্য বিদ্যুৎ লাগে, কম্পিউটার চালানোর জন্য বিদ্যুৎ লাগে। তাহলে আমরা এখানে আরেকটি লিখতে পারি, সেটা হলো বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তি ব্যবহারের স্থান এটাও ঘর, আমরা ঘরেই ব্যবহার করছি। শক্তির ব্যবহার বৈদ্যুতিক পাখা চালাতে, বৈদ্যুতিক পাখা চালাতে। তাহলে আমাদের ছক পূরণ হয়ে গেল। আমরা তাও আরো ভালোভাবে দেখে নেই যে এখানে বিদ্যুৎ শক্তি ব্যবহার করা হয়েছে বৈদ্যুতিক পাখা চালাতে, ঘর আলোকিত করতে, এখানে টেলিভিশন চালাতেও লেখা যায় বিদ্যুতের ব্যবহার। তারপরে এখানে ফ্রিজ চালানোর জন্য বিদ্যুতের ব্যবহার হয়। আর এখন দরকার এখানে যে চুলার মধ্যে তাপ শক্তি, তাহলে আমরা আরেকটা ঘর এখানে তৈরি করে নিতে পারি। আমরা আরেকটা ঘর তৈরি করে নিয়ে এখানে আমরা লিখব তাপ শক্তি। এটা আমরা ব্যবহার করি রান্নাঘরে। কি কারণে? খাবার রান্না করতে, খাবার রান্না করতে। তাহলে আমরা ছকটা পূরণ করলাম, সাথে সাথে আমরা দেখি তারপরে কি রয়েছে। তাপ শক্তি, এটা আমরা পরে দেখে নেই। তাপের সাহায্যে কোনো বস্তুকে আমরা গরম করতে পারি। খাবার রান্না করা, কাপড় শুকানো, ধান শুকানো ইত্যাদি কাজে আমরা তাপ শক্তি ব্যবহার করি। এছাড়া শীতকালে শরীর উষ্ণ রাখতে আমরা তাপ শক্তি ব্যবহার করি। এখানে দেখো তাপ শক্তির ব্যবহার দেখানো হয়েছে। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।